আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৩ অগ্রহায়ণ ১৬ জামাতুসসানি ৮ ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহীতে সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজ্য মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান। এবছর ট্রাফিক সপ্তাহের প্রতিপাদ্য সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী করুন। ট্রাফিক সপ্তাহ চলাকালে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, পথচারীদের সচেতন করা, লিফলেট বিতরণ এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ১৫,৪৭,২০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭,৭০,৬৮৪ জন এবং মহিলা ভোটার 7,76,৫০৪ জন। মোট হিজড়া ভোটার সংখ্যা 18 জন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ১৫,৪৭,২০৬ জন ভোটার 4টি সংসদীয় আসনে 566টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্ধারিত সময় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত প্রবাসীরাও ভোট প্রদান করবেন। সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল রাতে শহরের বাজার স্টেশন, কাটাওয়াবদা ও ক্রসবাদ ৩ এলাকায় শীতবস্ত্রগুলো বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সহ জেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার বগুড়ায় 2টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে সকাল 10টা থেকে একযোগে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষার সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ ওয়াদুদুল হক তরফদারের সভাপতিত্বে সভায় পরীক্ষার সার্বিক নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও কেন্দ্রের ভেতর বাইরে শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এবছর বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২,৩৪৯ জন শিক্ষার্থী এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩,০০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। বাজার সহনীয় রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার খবরে পেঁয়াজের বাজারে দ্রুত প্রভাব পড়তে শুরু করেছে। বগুড়ার বাজারে এক রাতের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত কমেছে পণ্যটির দাম। গতকাল রাতে শহরের বিভিন্ন বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা এবং পুরাতন পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে। বিশেষ করে গত বুধবার এক রাতের ব্যবধানে কেজিতে ৩০ টাকা পর্যন্ত বাড়ে দাম, যা সাধারণ ক্রেতাদের ক্ষোভের সৃষ্টি করে। যদিও বাজারগুলোতে ছিল পর্যাপ্ত সরবরাহ, তবুও খুচরা ব্যবসায়ীরা দামের এই অস্বাভাবিক বৃদ্ধি পাইকারি পর্যায়ের ইচ্ছাকৃত মূল্যবৃদ্ধিকে দায়ী করেন। বগুড়ার রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ জানান, গত কিছুদিন ধরে পেঁয়াজের বাজার অনিয়ন্ত্রিত ছিল। হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছিল, সেই দাম কমা শুরু হয়েছে। নওগাঁ সদর উপজেলায় নকল মৎস্য ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নওশাদ হাসান। তিনি বলেন, ডাক্তারের মোড় এলাকায় সড়কের পাশে একটি ঘরে নকল মৎস্য ওষুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান গেলে বিষয়টির সত্যতা পাওয়া যায়। অভিযানে নকল ওষুধ তৈরির উপকরণ সহ বিভিন্ন মালামাল জব্দ, ধ্বংস করা হয়। পাশাপাশি ওই কারখানা সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এর সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলার খবর, বগুড়ায় তারুণের উৎসব উপলক্ষে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বগুড়া স্টেশন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পথ দেখায় এবং সমাজে মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় ক্রীড়া সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে সরকারের বিভিন্ন দপ্তরের 20টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া, আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হচ্ছে সকাল 6টা 37 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।